আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি এই সুন্দর লেহেঙ্গাটি তৈরি শেয়ার করব। এই লেহেঙ্গাটি আমি তৈরি করেছি 8 থেকে 10 বছর বাচ্চার জন্য। তো আশা করছি লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো লেহেঙ্গাটি তৈরি করার জন্য আমি এখানে নেট ফেব্রিকটা নিয়েছি 4 গজ, 2.5 হাত বহরের। আর এখানে আমি টপ পার্টটা অন্য কাপড় দিয়ে তৈরি করব, সেটা নিয়েছি 1/2 গজ পরিমাণ। আর এই নেট কাপড়টা দিয়ে আমি তৈরি করব নিচের পার্টটা আর ওড়নাটা আর টপ পার্টের হাতাটা। তারপরে 4 গজ কাপড়, এগুলো তৈরি করার পরে কাপড়ের এক্সট্রা কিছুটা থেকে যাবে। এখন হলো কাপড়টা আমি সম্পূর্ণটা মেলে নিয়েছি। মেলে নেওয়ার পরে কোণা থেকে ভাঁজ করে নিয়েছি। তারপরে নিচ থেকে আমি লম্বার মাপটা নিয়ে নিচ্ছি। এখানে আমি 28 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম। এখন হচ্ছে কোণা থেকেও এই মার্কটা যতদূর আসে 14 ইঞ্চিতে এসেছে, 14 ইঞ্চি আমি এভাবে রাউন্ড করে দাগটা মিলিয়ে দিচ্ছি। এখন হলো কোণা থেকে নিচ পর্যন্ত যতটা এসেছে সেটা আমি এই যে রাউন্ড করে মার্ক করে নিচ্ছি। তারপরে দাগ অনুসারে কেটে নিচ্ছি। এখানে আমি একটা পার্টের জন্য কাটিং করছি। এই যে দেখিয়ে দিচ্ছি, একটা পার্ট বের হয়েছে। সেম মেজারমেন্টে অন্য একটি পার্টও কেটে নিতে হবে। এই যে এভাবে কুচি হবে। এই যে আমি বসিয়ে নিয়েছি, নিয়ে একই মেজারমেন্টে অন্যটি কেটে নিচ্ছি। এই যে দুইটা পার্ট কেটে নিয়েছি। এখন হলো একটা পার্ট রেখে অন্য পার্টের উপরে দিয়ে আমি সাইডটা সেলাই করে নিব। দুইটা সাইড সেলাই করে নিতে হবে। তো ফ্রেন্ডস, আমি সেলাইটা দেখাচ্ছি না, সেলাই করে নিয়েছি অফ ক্যামেরায়। তারপরে হচ্ছে শার্টিং কাপড়টাও আমি তৈরি করে নিয়েছি। দুই সাইড সেলাই করে একই মাপ করে কেটে নিয়েছি। লম্বাটা নেট কাপড়টার চেয়ে 2 ইঞ্চি কম নিয়েছি। তারপরে হচ্ছে আমি এই যে ভিতরে ঢুকিয়ে তারপরে এই যে এভাবে অ্যাটাচ করে দিব, সেলাই করে দিব এখান দিয়ে। তো সেলাইটা করে নিয়েছি। এখন হলো এই যে 4 ইঞ্চি কাপড় নিয়েছি আমি, লম্বালম্বি ডাবল ভাঁজ করে নিয়ে কোমর ইলাস্টিকের জন্য আমি এটা লাগিয়ে নিয়েছি। তারপর ইলাস্টিকটাও লাগিয়ে নিয়েছি। এখন আমার নিচের পার্টটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন হলো আমি টপ পার্টটা কাটিং করব। তার জন্য আমি এই যে একটা কাপড় নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন 1/2 গজ পরিমাণ নিয়েছি এই কাপড়টা। এই কাপড়ের সঙ্গে মিল রেখে আমি কাপড়টা নিয়েছি, লেহেঙ্গা নিচের পার্টটির সঙ্গে মিল রেখে তারপরে কাপড়টি নিয়েছি। তো আমি এখানে মেলে নিয়েছি কাপড়টি, তারপরে 4 ভাঁজ করে নিব। টপ পার্টটা কাটিং করার জন্য আমি 4 ভাঁজ করে নিচ্ছি। এখানে টপ পার্টের লম্বাটা 16 ইঞ্চি নিচ্ছি। আর হচ্ছে এই যে কাঁধটা আমি এখানে 5.5 ইঞ্চি নিয়েছি। আর আরমোলটা নিচ্ছি 6 ইঞ্চি। রাউন্ড করে দিয়েছি। আর হচ্ছে কাঁধটা একটু ডাউন করে দিয়েছি। তারপরে এখানে বডিটা 7 ইঞ্চিতে আমি মার্ক করে নিচ্ছি। এখান থেকে 5 ইঞ্চিতে কোমরটা নিব। কোমরটা আমি 6.5 ইঞ্চি নিয়েছি। তারপরে দাগটা মিলিয়ে দিচ্ছি। এক্সট্রা নিচ্ছি 1 ইঞ্চি সেলাইয়ের জন্য। তারপরে নিচ পর্যন্ত দাগটা মিলিয়ে দিচ্ছি। এখন দাগ অনুসারে কেটে নিব। টপ পার্টের লম্বাটা নিয়েছি 16 ইঞ্চি, সেলাই করার পরে টিকবে 15 ইঞ্চি।
এই যে নেট কাপড়টা আমি রেখে ফলসের কাপড়টা কেটে নিচ্ছি। বসিয়ে কেটে নিয়েছি। এখন হলো গলাটা কাটিং করতে হবে, তার জন্য আমি একটা পার্ট সরিয়ে রেখে পিছনের পার্টটি নিয়ে নিয়েছি। পিছনের পার্টটি আমি গলাটা আগে কাটিং করব। পিছনের পার্টের গলার চওড়াটা নিচ্ছি 2.25 ইঞ্চি আর হচ্ছে লম্বাটা নিব 3 ইঞ্চি। পিছনে আমি চেন ব্যবহার করব। গোল গলা শেপ দিয়ে নিচ্ছি, তারপরে কেটে নিতে হবে। সামনের পার্টটা নিয়ে নিয়েছি, সামনের গলাটা কাটিং করব। গলার চওড়াটা 2.25 ইঞ্চি আর হচ্ছে লম্বাটা নিব 4.5 ইঞ্চি। সামনের গলার লম্বাটা নিব 4.5 ইঞ্চি। এখানে আমি পান গলা শেপটা দিয়ে নিচ্ছি। কেটে নিয়েছি, এখন দেখিয়ে দিচ্ছি। তো আমি এই যে অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি, গলাটা, কাঁধটা আর হচ্ছে চেনটা লাগিয়ে নিয়েছি। এখন হলো হাতাটা কাটিং করব, তার জন্য আর্মহোলটা মেপে নিচ্ছি এভাবে। এই যে 7.5 ইঞ্চি এসেছে। এখন হলো 7.5 ইঞ্চির চওড়া আমি কাপড়টা নিয়ে নিচ্ছি। এখানে 2 ভাঁজে আছে কাপড়টা, একটা হাতা কাটিং করছি। 7.5 ইঞ্চি চওড়াটা নিয়েছি আর হাতার লম্বাটা নিচ্ছি 8.5 ইঞ্চি। পরে হচ্ছে এই একই মেজারমেন্টে অন্য হাতাটিও কেটে নিব। এখান থেকে 3 ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি, তারপরে হাতার শেপটা দিয়ে নিচ্ছি। মুহুরিটা নিচ্ছি 4 ইঞ্চি। এভাবে মিলিয়ে দিতে হবে, দিয়ে কাটিংটা করতে হবে। হাতার মুহূর্তে ডিজাইন করার জন্য আমি এই কাপড়টা নিয়ে নিচ্ছি, খালি অংশটুকু নিব। এখানে 2.5 ইঞ্চি চওড়া কাপড়টা আমি কেটে নিচ্ছি। এটা দিয়ে কুচি তৈরি করব মুহুরিতে। আর এই কাপড়টা হচ্ছে 2 ইঞ্চি চওড়া করে কেটে নিচ্ছি। তো এই কাপড়টা আমি বড় বড় সেলাই দিয়ে নিচ্ছি কুচিটা তৈরি করার জন্য। একটা সুতা ধরে টেনে টেনে এভাবে কুচিটা তৈরি করে নিতে হবে। হাতার কাপড়টা নিয়ে নিয়েছি, হাতার কাপড়টা নিয়ে উল্টো করে রেখে দিয়েছি। তারপরে মুহুরিতে আমি কুচিটা বসিয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস, এই ড্রেসটির সঙ্গে আমি একটা সুন্দর ওড়না তৈরি করেছি। ওড়নাটাও দেখিয়ে দিয়েছি শুরুতেই। সেই ওড়নাটা আমি নিয়েছি হচ্ছে, চওড়াটা নিয়েছি 15 ইঞ্চি, লম্বাটা নিয়েছি 54 ইঞ্চি। 15 ইঞ্চি চওড়াটা নেওয়ার পরে আমি 2 সাইডে 3 ইঞ্চি চওড়া করে কাপড় দিয়ে কুচি দিয়েছি। সেটা আমি আর সেলাই করে দেখাচ্ছি না, খুবই সহজ, আমি মেজারমেন্টটা বলে দিয়েছি। তো কুচিটা দেওয়া শেষ। হাতার কাপড়টা উল্টো সাইডে আছে, তার উপরে কিন্তু আমি মুহুরিতে কুচিটা দিয়েছি। এখন হলো এই যে ডিজাইনের কাপড়টা আমি উল্টো সাইডে রেখে কুচি দিয়েছি, যেই সেলাইটা আছে সেই সেলাইয়ের উপর দিয়ে সেলাই করে দিচ্ছি। হাতার কাপড়টা উল্টো সাইডে আছে, ডিজাইনের কাপড়টাও উল্টো সাইডে আছে। সেলাই দেওয়া শেষ, উল্টিয়ে নিতে হবে। এই যে এভাবে উল্টিয়ে নিতে হবে। উল্টিয়ে নিয়ে চাপ সেলাইটা বসিয়ে দিতে হবে ডিজাইনের কাপড়ের উপর দিয়ে।
তারপরে অপর সাইডটাও একবার ভাঁজ করে সেলাই করে নিতে হবে। নিয়ে হাতাটা জামার সঙ্গে অ্যাটাচ করে দিতে হবে। দিয়ে জামাটা আমি কমপ্লিট করে নিব অফ ক্যামেরাতে। সম্পূর্ণ সেলাইটা দেখাচ্ছি না, আমি অনেক ভিডিওতে জামা তৈরি সেলাই দেখিয়েছি, এই জন্য আর দেখাচ্ছি না। ডিজাইনটা কমপ্লিট, এখন হাতাটা তৈরি করে নিতে হবে। আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।